মূল্যস্ফীতি কমিয়ে ৬.৫% নামানো, ৬.৫% জিডিপির প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম। এমনকি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ঋণ কিয়ামত পর্যন্ত শোধ হবে না বলেছেন তিনি। আরেক সংবাদ সম্মেলনে উচ্চ মূল্যস্ফীতির ফলে মানুষের কষ্টের কথা জানান এফবিসিসিআই এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সংগঠন আইসিএবি। রিজভী নেওয়াজের রিপোর্ট। ঢাকায় ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদে দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক অনুষ্ঠান। প্রস্তাবিত বাজেট অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সহায়ক হবে কিনা সে বিষয়ে যুক্তিতর্ক তুলে ধরেন বিতর্কিকরা। প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম। বিরাট অঙ্কের টাকা তারা সরকারকে তথাকথিত ধার নিয়েছে, যেহেতু তারা অদক্ষ, তাদের প্রাইসিং ঠিক নাই, তাদের উৎপাদনের ক্ষেত্রে নানা রকমের সমস্যা আছে। ঋণ এইটার মাত্রা ক্রমশই বেড়ে যাচ্ছে এবং আমি বলে থাকি যে এটা কিয়ামত পর্যন্ত এই ঋণের পরিশোধ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। বৃহস্পতিবার জাতীয় সংসদে পেশ করা ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেটটি বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য বলে মনে করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়ের সীমা ৪.৫ লাখ করার পরামর্শ তাদের। ব্যাংক ব্যবস্থা থেকে অধিক মাত্রায় সরকারি ঋণ গ্রহণ বেসরকারি খাতে ঋণ প্রবাহে বাধা সৃষ্টি করে, ফলে বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আমরা আশঙ্কা করি। আরেক সংবাদ সম্মেলনে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আইসিএবি অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাজেট পাশের আগে কিছু সুপারিশ বিবেচনার অনুরোধ জানিয়েছে। সামষ্টিক অর্থনীতির দিক থেকে দেশের মুদ্রাস্ফীতির হার ৯% এর বেশি, যা উচ্চ মুদ্রাস্ফীতির ইঙ্গিত। মোট বাজেটের প্রায় ২০% অর্থাৎ ১,৬০,৯০০ কোটি টাকা আভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণের মাধ্যমে অর্থায়ন করার প্রস্তাব করা হয়েছে, যা মূল্যস্ফীতির কারণ হতে পারে। ৬ জুন পেশ হওয়া বাজেটটি মাসব্যাপী আলোচনা শেষে ৩০ জুন সংসদে পাশ হওয়ার কথা। রিজভী নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা।